তো আমরা তো রেডি আমাদের রাইডিং কিট পরে। এখন বাজে 3টে, আমরা এখন বেরোতে চলেছি। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের ব্ল্যাক বিস্টও রেডি আমাদেরকে আজকে স্বাদ দেওয়ার জন্য। তো চল যাওয়া যাক। তো আমরাই বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। বেরোনোর কথা আমাদের আরও আগে ছিল, কিন্তু সব কিছু রেডি করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। বেসিক্যালি এত সকালবেলা আমাদের যাওয়ার কারণ হচ্ছে এটাই, আসলে আমরা জ্যামটাকে এড়াতে চাই। ওই যে সাঁতরাগাছি বলো, ধুলাগড় বলো, যে জ্যামটা পড়ে না, ওই জ্যামটাতেই আমাদের অর্ধেক সময় চলে যেত। সেক্ষেত্রে আমাদের অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা তো সেভই হয়ে গেল ভোরবেলা বেরিয়ে। এই জন্যই আমাদের ভোর 3টের সময় বেরোনো, আর কিছু না। প্রথমবার এত রাতের বেলা আমরা কোনো লং রাইডে যাচ্ছি, বিশেষ করে তো আমি। তো সেক্ষেত্রে একটা আমার কিন্তু আলাদাই ফিল হচ্ছে। হ্যাঁ, হয়তো আমি বাইকটা চালাচ্ছি না ঠিকই, কিন্তু পেছনে বসে যে ফিলটা আমি করছি না, বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে হয়তো সেই ফিলটা আমি দিতে পারছি না ঠিকই, বাট ফিলটা শেয়ার করছি। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা এগোলাম। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। ভেবেছিলাম মনে হয় আজকে রাতে যে খুব গরম লাগবে, কষ্ট হবে আমাদের রাস্তায় বেরিয়ে, বাট বিশ্বাস করো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। আর এত হাওয়া লাগছে না, মানে এত জোরে বাইক চলছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। গরম তো একটুও লাগছে না। এবার জানি না যে সকালবেলা যখন রোদটা উঠবে তখন কীরকম পরিস্থিতি হবে, বাট এখন আপাতত আমরা এনজয়ই করছি। তো চলে এসেছি আমাদের ফার্স্ট টোল ট্যাক্সে। বেশিক্ষণ কিন্তু সময় লাগলোই না। আমাদের এখানে আসতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। তো এই কারণেই আমাদের ভোরবেলা বেরোনো। আর বেরোনোর আগে আমার তো ঘুম হয়ই নি, সৌরভ তাও যদিও বা ঘুমিয়েছে। জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি মাত্র আমি। কিছুটা এক্সাইটমেন্টও কাজ করছিল, আবার কিছুটা টেনশনও হচ্ছিল, উঠতে হবে, দেরি হয়ে যাবে কিনা, ঠিকঠাক সব গুছিয়ে নিয়েছে কিনা, ঠিকঠাক টাইমে উঠতে পারবো কি না, তারপরে ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি হবে কি না, এসব সব ভাবতে ভাবতেই আমার টাইম কেটে যাচ্ছিল রাতে। উফ, ভোরের আলো ফুটে গেছে, কি দারুণ লাগছে ওয়েদারটা। উফ, আর মাত্র 10 মিনিট বাকি আমাদের কোলাঘাট ঢুকতে। দেখতে দেখতে কখন যে টাইম কেটে গেল। আর এদিকে আমাদের গাড়ি চলছে 70-75-এর মধ্যে। তা এইটুকুনি তো আমাদেরকে চালাতেই হবে স্পিডে, নাহলে আর কী করেই বা আমরা পৌঁছাবো। তবে হ্যাঁ, এর থেকে বেশি স্পিডে কিন্তু আমরা উঠছিলাম না। এই নদীটাকে দেখো, এটা হচ্ছে কোলাঘাটের একটি বিখ্যাত নদী, রূপনারায়ণ নদী। এক সময় না এই নদীর মাছ এত ফেমাস ছিল, ইলিশ মাছ আর কি, খুব সুস্বাদু। আর কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ নদীতে জল কমে গেছে, তো মাছ তো ওঠে না। ইলিশ মাছ তো গভীর জলের মাছ, তো আর পাওয়া যায় না। পাওয়া গেলে কিন্তু এখনও দারুণ মজা হতো, আলাদাই লেভেল ছিল এই নদীর মাছের টেস্ট। তো এই সবে জাস্ট আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম। বেশিক্ষণ লাগেনি আমাদের রাস্তায়, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি। রাস্তা পুরো ফাঁকা ছিল। আর এই যে এখন আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ডিমের অমলেট, সরি ডিম টোস্ট আর গরম গরম চা। ঘুমটা তো কাটাতে হবে। কটা বাজে এখন? এখন 5টা 20 বেজে গেছে। বেশি স্টপ দিলে তো আমাদের আবার লেট হয়ে যাবে না পুরী পৌঁছাতে। আমাদের ইচ্ছা আছে 3টের মধ্যে আমাদের পুরীতে ঢোকার, সেই জন্য। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই আগে। তো হয়ে গেছে, এবার আমরা বেরোই, বেরোনো যাক। अभी कहाँ जा रहे हैं आप? अभी कलकत्ता में खाली किए और खाली गाड़ी जा रहे हैं उड़ीसा। उड़ीसा से लोड करके और जाएंगे बम्बई। हाँ, बम्बई से फिर लोड करके फिर कलकत्ता आएंगे। हाँ, 1 हफ्ता लग जाएगा हमको। हाँ, जाने में
अभी मतलब रेगुलर महीने में एक डेढ़ चक्कर लग जाता है। अभी कितने दिन हुए हैं आप जा रहे हैं? अभी एक सप्ताह। एक सप्ताह। हाँ, एक सप्ताह हुआ है। ओके। हाँ, मेरा ट्रिप पूरा हो गया है। अच्छा। हाँ, चैनल का नाम मेरा रास्ते का मुसाफिर। চ্যানেল কা নাম কি আপনার? रास्ते का मुसाफिर। রাস্তে কা মুসাফির। এমনিও কিন্তু ফেমাস আছে, হ্যাঁ এনার ট্রাকের ভিডিও নিয়ে উনি করেন আর সত্যি খুব ফেমাস আছে। আমি দেখছিলাম 8 লাখ 9 লাখ এরকম করে ভিউ আছে ওনার চ্যানেলে। তো পারলে আপনারা খুলে দেখবেন, ভালো ভালো ভিডিও ওনারা দেয়। চলো আসছি, হ্যাঁ টাটা টাটা। ইলেকট্রল খেয়ে নিয়েছি, 1 লিটার জল প্রায় দুজনে খেয়ে নিয়েছি, শেষ করেছি হাফ লিটার করে। আর টানা 2 ঘন্টা রাইড করে নিয়েছি। এবার কিছুটা রেস্ট নিয়েছি, চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার আবার জার্নি আমাদের কন্টিনিউ করব। টানা 2 ঘন্টা পর আবার রেস্ট নেবো। ইচ্ছা আছে বালেশ্বরের কিছুটা এগিয়ে গিয়ে তারপর কোথাও হল্ট করার। চলো তোমরা স্টে টিউন। এই হচ্ছে আমাদের প্ল্যান যে আমরা এখন আর কোথাও দাঁড়াবো না, এখন রানিং আমরা এখন উড়িষ্যায় গিয়ে ঢুকবো, তারপর উড়িষ্যাতে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, বালেশ্বরের কাছে গিয়ে দাঁড়াবো ভাবছি। দেখি এখন কি করি, রোদটা যতটা এড়ানো যায় আর কি, যতক্ষণ না রোদ উঠছে বাঁচোয়া, তারপর রোদ উঠলেই তো এখন অবস্থা খারাপ করে দেবে, কারণ এটা তো আর শীতকাল না, যতই যা হোক গরমকাল। 12টার পর যে রোদটা উঠবে তখনই তো একদম জ্বালাপালা করে দেবে আমাদের। তাহলে চলো বালেশ্বর টপকেই দেখা হচ্ছে। আর মাত্র 5 মিনিট মতন বাকি হচ্ছে আমাদের বালেশ্বরে ঢুকতে, কিন্তু আমরা এখন একটু পেট্রোল পাম্পে রয়েছি। অনেকটা জার্নি করতে হচ্ছে তো, তাই একটু ইলেকট্রল জল খাচ্ছি। হ্যাঁ স্টেরয়েড খেয়ে নিয়েছি আমরা। বলছে নাকি স্টেরয়েড খেয়ে নিয়েছে। না অ্যাকচুয়ালি আমরা খেয়েছি হয়েছে কি বলে ওটাকে, ইলেকট্রল। এটা না খেলে সত্যি আর হচ্ছিল না, এটা তো খেতেই হবে সবাইকে। তোমরা যারা রাইড করছো, তোমরাও নিশ্চয়ই এটাই খাও। এটা তো খাওয়া খুবই প্রয়োজন, কারণ এটা না খেলে এনার্জিটা কোথা থেকে আসবে। বালেশ্বরে দাঁড়াবো কি না ভাবছি, এখনও যাই না, বুঝতে পারছি না দাঁড়াবো কি না। 6টার সময় আমরা, হ্যাঁ ওই 6টাই বাজে, কোলাঘাট থেকে বাইক ছাড়া হয়েছে আর ডাইরেক্ট এই বালেশ্বরের এসে আমরা দাঁড়ালাম। মানে প্রায় 2 ঘন্টার মতন লাগলো, আমরা কোনো স্টপেজ দিইনি। তো এখন বাজে হচ্ছে 8:45 বেজে গেছে। তো বেশ ভালোই, এরকমই যদি চলা যায় তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো আজকে পুরী। এই যে উড়িষ্যার ধোসা, কেমন হবে কিছু জানি না, খেয়ে বলো কেমন লাগছে। ঠিক আছে, রিয়াকশনটা এমন দিলে বোঝাই গেল। দেখি মুখটা, রিয়াকশন দেওয়া যাচ্ছে না, এখানে আশেপাশে অনেক লোক, সরি, মানে বুঝেই নাও তোমরা কিরকম হবে। স্বাভাবিক, এটা সাউথ ইন্ডিয়ান খাবার, আমরা যদি এখন উড়িষ্যায় এসে খুঁজি তাহলে আর কেমনই বা হবে, তাই না? এই রাস্তাটা লক্ষ্য করো কতটা চওড়া, শুধু মানে আমার দেখা সব থেকে চওড়া রাস্তা এখনো অবধি লাইফে। পাশাপাশি প্রায় 5-6টা লরি তো আরামসে চলে যাবে, বেশি তো কম না। জলেশ্বর থেকে লাঞ্চ সেরে এখন আমরা ঢুকছি ভদ্রকে, এখানে আর দাঁড়াচ্ছি না, সোজা চলে যাব কটকে। ওখানে গিয়ে 10-15 মিনিটের একটা ব্রেক নেব, তারপরে সোজা আর কোথাও দাঁড়াবো না আমরা, কারণ এবার আমাদেরকে রাস্তা কমপ্লিট করতে হবে, চলে যাব ভুবনেশ্বরে। এখানকার রাস্তাঘাট তো চরম, মানে গাড়ি একেবারে পুরো মাখনের মতন চলছে, স্মুথ একেবারে। ওয়েট, এটা সবাই খেয়াল করো, এটা হচ্ছে সেই পাহাড়টা যেটা কিনা যখন আমরা ট্রেনে করে যাতায়াত করি তখন ভোরবেলা কিংবা বেলার দিকে আমরা এই পাহাড়টার জানলা দিয়ে দেখতে পাই, ট্রেনের ভিতর থেকে আর কি। আর সেটা আজকে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একদম সামনাসামনি দেখছি। ট্রেনে তো একদম ছোট্ট মতন দেখা যায়, এখানে আমরা একদম বড়োভাবে দেখছি। আর এইটার সাইডে এটা কি ঠিক বুঝতে পারছি না, কিন্তু পাহাড়টা কিন্তু চরম লাগছে দেখতে, জাস্ট মনে হচ্ছে না আমরা কোনো হিল স্টেশনের দিকে ঢুকছি আমরা এখন। আর এখান থেকে আমাদের গুগল বাবাজি দেখাচ্ছে আর 100 কিলোমিটার বাকি আমাদের পুরী ঢুকতে। শরীরে বড় ডিহাইড্রেশন হচ্ছিল রোদে, তাই একটু নিয়ে নিয়েছি ডাব। আর রাস্তা থেকে আসার সময় তো আমরা প্রচুর জল খেয়েছি, কিন্তু ডাবটা খাওয়াটা খুব জরুরি হাইড্রেশনের জন্য, তাই একটু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ডাবের সাথে আমরা ডাবের শ্বাসও পেয়ে গেছি, টেস্টি হয় কিন্তু এটা খুব।
আচ্ছা, পুরী আর মাত্র 42 কিলোমিটার বাকি। ভাবতেই পারছি না যে আমরা 500 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম। সেই ভোর 4টের সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। যেই টাইমের মধ্যে আমরা পুরী ঢুকবো বলে ঠিক করেছিলাম, ঠিক সেই টাইমের ভিতরেই কিন্তু আমরা রয়েছি এখন। আর এটা কিন্তু আমাদের দুজনের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের লক্ষ্যটাকে বজায় রাখতে পেরেছি। তার মধ্যে তো রয়েছে এই যে এতদিন পর পুরী যাচ্ছি, আলাদা এক্সাইটমেন্টই কিন্তু আমার একটা কাজ করছে। আর এই যে আমরা এখন রয়েছি সরাসরি পুরীর গোল্ডেন বিচের কাছে। উফ, আলাদাই একটা অনুভূতি কাজ করছে আমার, বলে বোঝাতে পারবো না। এখানে একটু না দাঁড়ালে হচ্ছে না। চলো একটু দাঁড়াই সৌরভ এখানটায়, কি বলো? দাঁড়ানো যাক একটু, বলো। আর একটু এগিয়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এখানটা দাঁড়াও। পুরীর সমুদ্রের প্রতি আমার কিন্তু একটা আলাদাই টান আছে, বলতে পারো আন্তরিক ভালোবাসা। যতবার আমাকে কেউ প্রস্তাব দেবে না, আমি কিন্তু ছুটে চলে আসব। শুধু আমার বলে নয়, বোধহয় প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা ইমোশনের জায়গা। জগন্নাথ দেবের দর্শন, সাথে বিশাল আকৃতির সমুদ্রের ঢেউয়ের গর্জন আর জমজমাট হই হই পরিবেশ মানুষকে কিন্তু বারবার টেনে আনে এখানে। তাই যখনই সৌরভ আমাকে বলল চলো পুরী যাব, তাও আবার বাইকে, আমি কিন্তু আর নিজেকে আটকে ধরে রাখতে পারলাম না। আচ্ছা, তাহলে এবার আমরা যাই আমাদের হোটেলে। অনেকক্ষণ বাইরে তো রয়েছি, একটু ফ্রেশ না হলে আর ঠিক পারছি না। আজকে আর কোথাও বেরোচ্ছি না, কাল বেরোবো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। জয় জগন্নাথ, টাটা।